হ্যালো বন্ধুরা, আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে বলছি। আজ আমি একটা টুপি বানাবো। দেখুন, টুপিটা বানানোর জন্য আমার কাছে পুরনো উল ছিল, সেই উল নিয়ে নিয়েছি আমি কালো কালারের। আর আমি এখানে নিয়েছি 32টা ঘর। এবার আমি এটা কিভাবে বুনছি সেটা আমি আপনাদের দেখাবো। দেখুন, প্রথমকার ঘরটা আমি তুলে নিলাম, দিয়ে তারপর আমি প্রত্যেকটা ঘরকে উল্টো বুনবো। আমি 2 পিঠ উল্টো করে বুনেছি এটা। দেখুন, এপিঠটাও আমি উল্টো বুনেছি, ওপিঠটাও উল্টো বুনেছি। প্রথমকার ঘরটা তুলে নিয়ে আমি সব উল্টো বুনছি। দেখুন, আমার লাস্টে একখানা ঘর আছে, এই ঘরটা আমি উল্টো না বুনে এটা আমি পিছন দিয়ে সুতো নিয়ে সোজা বুনে নেব। এই লাস্টের ঘরটা আমি সোজা বুনছি, দিয়ে আবার দেখুন এই পিঠটা করছি। প্রথমকার ঘরটা তুলে নিলাম, তুলে নেওয়ার পর দেখুন, তাহলে এপিটাও আমি প্রথমকার ঘরটা তুলে নিলাম, দিয়ে সব ঘরগুলোকে উল্টো বুনে নিলাম। এবার লাস্টের ঘরটা উল্টো না বুনে আমি পিছন দিয়ে সুতো নিয়ে এটা সোজা বুনবো। এইরকম ভাবে আমি গোটাটা বুনেছি। আর দেখুন, এখানে আমার পিছনটা এই লাস্টের ঘরটাকে আমার সুতো ঘুরিয়ে সোজা বোনার কারণে আমার এখানে দেখুন চেনের মতন পড়েছে। আমি এই টুপিটার পরবর্তীতে এদিকে এই পাশে এবং এই পাশে ঘর তুলবো, তার জন্য আমি এই রকম ভাবে বুনেছি। দেখুন, চেনের মতন পড়েছে আমার। এটাতে হয় কি, ঘর তুলতে সুবিধা হয়। এবার আমি দেখে নেব এটা কতটা বড় হলো, কতটা বড় করলাম আমি দেখে নেব। দেখুন, এটা 11 ইঞ্চি মতন লম্বা হয়ে গেছে। এ দেখুন, 11 ইঞ্চি মতন আমার লম্বা হয়ে গেছে এটা। আর আমি এটাকে বুনবো না। এবার আমি এর ঘর মেরে নেবো। প্রথমকার ঘরটা তুলে নিয়ে প্রত্যেকটা, দেখুন এই ঘরটা বুনে নিলাম, দিয়ে এই ঘরটাকে পিছনের ঘরটাকে সামনের ঘরের উপর দিয়ে ফেলে দিলাম। আবার তারপরে ঘরটা বুনে নিলাম, দিয়ে পিছনের ঘরটা সামনের ঘরের উপর দিয়ে ফেলে দিলাম। আবারও তাই, পিছনের ঘরটা সামনের ঘরের উপর দিয়ে ফেলে দিলাম। আবারও তাই, সামনের ঘরটা বুনে নিয়ে পিছনের ঘরটা সামনের ঘরের উপরে ফেলে দিলাম। উল্টো বুনছি আমি। তো এরকমভাবে আমি সব ঘরগুলা বুনে নিয়ে ফের আসছি। দেখুন, আমি সব ঘরগুলোকে মেরে নিয়েছি। এবার এটা লাস্টের একটা ফাঁস সেটা। তো এটার মধ্যে আমি এই গুটিটা ভরে দিয়ে ফাঁসটাকে গিট মেরে দেবো। পরে আমি এই ফাঁসটা গিটটা খুলে এই ঘরটাকে নিয়ে গলার দিকে বর্ডারটা করব। আমি এটা পরে আবার খুলে নেব। এবার দেখুন, আমি এই দিক থেকে ঘর তুলবো এবং এই দিক থেকে ঘর তুলবো, দিয়ে দুদিক দিয়ে আমি কাজ করব। আমি প্রথমে এই দিক থেকে ঘর তুলে আপনাদের দেখাচ্ছি, কি করব সেটা দেখাচ্ছি। ঠিক সেই রকমভাবেই এই দিকটা আপনারা করে নেবেন। আমি একটা দিক আপনাদের করে দেখাচ্ছি, আপনারা আর একটা দিক করে নেবেন। দেখুন, এই প্রত্যেকটা যে ইয়েগুলো চেনগুলো আছে, এই প্রত্যেকটা চেনকে ধরে ডবল করে ধরে, এই চেনটা দুদিক থেকে আছে দেখুন, এমনি করে ডবল করে ধরে দেখুন আমি ঘর তুলবো।
দুটো, দেখুন প্রত্যেকটা চেনকে ধরে আমি ঘর তুলব। ডবল চেনের দুটো দিকই ধরতে হবে, দুটো ইয়েই সুতোকেই। আবার দেখুন এইখানে এই যে দুটোকেই নিলাম, আমি দুটো সুতোকে ধরেই আমাকে এরকমভাবে সব ঘরগুলোকে আমি তুলে নেব, প্রত্যেকটা চেনকে আমি ঘর ধরে তুলে নেব। দেখুন আমি এখানে 61টা ঘর তুলে নিয়েছি, 61টা বিজোড় সংখ্যক ঘর। তো এটাকে দুভাগ করলে 30টা 30টা করে পড়ছে, একটা বাতি থাকছে। তো আমি 30টা ঘর উল্টো বুনে নিচ্ছি। প্রথমে 30টা ঘর দেখুন আমি উল্টো বুনে নেব। আমি কিন্তু এটা মনোযোগ সহকারে দেখুন, তার কারণ ওই পরের ওই দিকটা আপনাদেরকে করতে হবে। আমি এই দিকটা দেখিয়ে দেবো, আপনাদেরকে ওই দিকটা করতে হবে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এবার দেখুন আমি 3টে ঘরকে মারবো মাঝখানে, 3টে ঘরকে মারবো। আমার ওই একটা ঘর সবসময় ইয়ে হয়ে আসবে। সরি, আবার 61টা ঘর আছে, আমি এখানে 29টা ঘরকে বুনে নেব। একটা ঘর আমি খুলে নিলাম। তাহলে আমি 3টে ঘর মারবো, একটা ঘর এখানে হাফ হাফ করলে পরে 30টা 30টা পড়ছে, একটা ঘর এদিকের মরবে, আর একটা ঘর আমার এই সাইডের মরবে, মাঝখানে একটাটা আবার দেখুন আমি 3টে ঘর মারলাম, মাঝখানে একটাটা আবার বেরিয়ে চলে আসবে। 3টেকে নিয়ে মেরে এই মাঝখানের একটাটা আমার এখানে আবার একটা বেরিয়ে চলে এলো, আর এদিক থেকে একটা মরলো, এদিক থেকে একটা মরলো। এবার আমি এই 29টা ঘরকে বুনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এই 29। তাহলে এদিকে 29টা বাদ থাকলো। এবার উল্টো কাটাটা আমি করব কি, উল্টো কাটাটা আমি এই পিঠটা আর কি, উল্টো পিঠটা, এটা উল্টো পিঠ। যে দিকটা ঘর মারছি সেদিকটা সোজা পিঠ, আর এই দিকটা উল্টো পিঠ। উল্টো পিঠটা করবো কি, আমি স্রেফ উল্টো বুনে নেবো, সব সব আমি এভাবে উল্টো বুনে নেবো, যেভাবে করে আমরা উল্টো বুনি। তো এই কাটাটা আমি উল্টো বুনে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি উল্টো কাটার লাস্টে চলে এসেছি। এই লাস্টের ঘরটা উল্টো কাটা এবং সোজা কাটা দু কাটাতেই লাস্টের ঘরটা আমি সোজা বুনে নেবো, এমনি করে সুতো ঘুরিয়ে সোজা বুনে নেবো, তাহলে আবার ঘর তুলতে অসুবিধা হবে না। আমাকে আবার এদিকে আর ওদিকে ঘর তুলতে হবে। তো দেখুন আগের বার আমি করেছিলাম কি 29টা ঘর বুনে নিয়ে তারপরে আমি দুটো ঘর মেরেছিলাম। এবার আমি করবো কি, একটা একটা করে ঘর আমার তাহলে কমবে। এবার আমি 28টা ঘর বুনে নেবো উল্টো, আমি দুপিটি উল্টো বুনছি, তো 28টা ঘর আমি এবার উল্টো বুনে নেবো, দিয়ে মাঝে 3টে ঘরকে আমি মেরে একটা করব। প্রত্যেক লাইনে একটা করে ঘর এদিকে কমবে, একটা করে ঘর ওদিকে কমবে। 28টা ঘর বুনবো এবার। চব্বিশ, 25, 26, 27, 28, 28টা ঘর 29টা ঘর বুনেছিলাম। এবার আমি 28টা ঘর বুনে নিলাম।
দিয়ে দেখুন এই তিনটে ঘরকে আমি একসাথে করে মেরে দেবো। দিয়ে এদিকে আবার 28টা ঘর বুনে নেবো। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, এটা নিয়ে 28, এটাকে আমি সুতো ঘুরিয়ে সোজা বুনবো। লাস্টের ঘরটা আমি সোজা বুনলাম। এবার উল্টো কাটাটা আমি উল্টো বুনবো। প্রথমকার ঘরটা তুলে নেব, দিয়ে উল্টো বুনবো। সব ঘরগুলোকে উল্টো বুনে নিয়ে আর একবার আমি আপনাদেরকে দেখাবো। দেখুন উল্টো কাটাটা বুনে নিয়ে আবার আমি সোজা কাটায় চলে এসেছি। এবার সোজা কাটাতে করবো কি, প্রথমবার আমি করেছিলাম 29টা ঘর, বুনার পর আমি 3টে ঘর মেরেছিলাম, তারপরে 29টা ঘর আবার বুনে নিয়েছিলাম। তারপরের কাটায় সোজা কাটায় আমি করেছি কি 28টা ঘর বুনে নিয়ে আমি 3টে ঘর মেরে তারপরে আবার 28টা ঘর বুনে নিয়েছি। এবারে আমি করব কি 27টা ঘর বুনে নেব। 2 3 4 5 6 7 8 9 10, দুপিটি উল্টো বুনছি আমি। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, 27টা ঘর বুনে নিলাম। এবার আমি এই 3টে ঘরকে একসাথে নিয়ে বুনবো। তারপর আবার 27টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, ব্যাস হয়ে গেল। এবার তো আমি এইরকমভাবে গোটাটা বুনবো। আর আমি প্রত্যেক সোজা কাটাতে আমি করব কি, এই মাঝখানে 3টে করে ঘর মারবো। আমি এবারে মারলাম 27টা ঘর বুনে নেওয়ার পর আমি 3টে ঘরকে মেরে একটা করেছি। তারপরে আবার 27টা ঘর আমি বুনেছি। এরপরে এবার করবো কি 26টা ঘর বুনে নেব, তারপরে 3টে ঘর মারবো, তারপরে 25টা, এরকমভাবে একটা একটা করে কমতে কমতে আসবে। আর এদিকেও সেই রকম হবে। আর উল্টো কাটাতে কোনো কিছু হবে না, উল্টো কাটায় আমি স্রেফ উল্টো বুনে নেবো। দুটো কাটাই উল্টো বুনছি, কিন্তু তবু এই দিকটা আমরা উল্টো ধার ধরবো। তার কারণ এই দিকটা যে দিকটা ডিজাইন করছি সেই দিকটাতে সোজা দিক ধরবো, আর এই দিকটা উল্টো দিক। তো এই ওই কাটাটা আমি কোনো ডিজাইন হবে না, এখানে কোনো ঘরটর মরবে না, এখানটা স্রেফ উল্টো বুনে নেবো। আর এই কাটায় আমি প্রত্যেক কাটায় আমি মারবো। তো এরকমভাবে মারতে মারতে যখন আমার 3টে ঘরে দাঁড়াবে তখন আমি আপনাদের কাছে ফের আসবো। দেখুন আমি একদিকটা করে নিয়েছি এবং 3টে ঘর মারতে মারতে আমি 3টে ঘরে নিয়ে চলে এসেছি। একটা দিক আমার কমপ্লিট হয়ে গেল। এবার এই 3টে ঘরকে আমি এ লাইনে, এটা সোজা কাটা, এ লাইনে আমি একসাথে বুনে একটা করে দিলাম। ব্যাস এই দিকটা হয়ে গেল আমার। এবার এই ফাঁসটা, যেটা লাস্টে যে ফাঁসটা থাকলো, এর মধ্যে আমি সুতোটা ভরে নেব, দিয়ে গিট মেরে দেবো। মধ্যে আমি দেখুন সুতোটা ভরে দিলাম, দিয়ে গিট মেরে নিলাম। এবার আমি সুতোটা এখানে কেটে নিলাম। ব্যাস এই দিকটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন
এবার এই দিকটার মতোই আমি এদিকটাতে ঘর তুলে নেব। ওই একই সংখ্যক ঘর আমি 61টা ঘর তুলেছিলাম এইদিকে দিয়ে দুটো দুটো করে মারতে মারতে ওই সোজা কাটায় আমি দুটো দুটো করে মাঝখানে মারতে মারতে আমি সবগুলো মেরেছি। এই দিকেও ঠিক আমি ওই 61টা ঘরই তুলবো। এদিকে কম বা বেশি ঘর তোলা হবে না, একই সংখ্যক ঘর তুলতে হবে। কম ঘর তুললে ছোট হয়ে যাবে, বেশি ঘর তুললে বড় হয়ে যাবে। তার জন্য 61টা ঘর আমি এবার এইদিকে তুলে নিয়ে ওই রকমভাবেই আমি সোজা কাটাতে মাঝখানে দুটো করে মারতে মারতে এই এই সাইডটা করে নেবো। এই সাইডটা করে নেওয়ার পর ফের আসবো। দেখুন আমি এদিককার মতন আমি এদিকের অংশটাও করে নিয়েছি। এবার আমি এই সাইডটা দিয়ে ঘর তুলব। পুরো এই যে এখানটা আমি বুনেছি দুটো দুটো করে মারতে মারতে গিয়েছি এই পর্যন্ত, এই কর্নার থেকে আমি একদম সোজা এতটা পর্যন্ত ঘর তুলব। আর এইখানটাতে আমার যে 32টা ঘর নিয়ে আমি শুরু করেছিলাম প্রথমে টুপিটা, এই মাঝখানের অংশটা এইখানে আমি গিট বেঁধে রেখে দিয়েছি, এই যে ফাঁস দিয়ে রেখে দিয়েছি। এই ফাঁসটা খুলে এই ঘরকোটাকে আমি তুলে নেব। তো আমি সোজা কাটায় ঘরকোটা তুলবো, এই উল্টো কাটায় ঘরকোটা আমি তুলবো। দেখুন এটা আমার উল্টো দিক। আমি প্রথমে এই সুতোটা দিয়ে 10টা ঘর আমি এখানে আলাদা করে করে নিয়েছি। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ঘর আমি করে নিয়েছি। এবার এখান থেকে আমি আবার ঘর তুলবো। একটা এই যে আমি এদিকটাও যখন বুনছিলাম দুটো দুটো করে মারছিলাম, যে অংশটা সেই অংশটা যখন আমি বুনছিলাম তখনও আমি কিন্তু লাস্টের ঘরটা সব উল্টো বুনেছি, কিন্তু লাস্টের ঘরটা আমি সুতো ঘুরিয়ে সোজা বুনেছি যাতে এই দিকে আমার চেন পড়ে, আর চেন পড়লে ঘরটা তুলতে সুবিধা হয় তার জন্য। দেখুন আমি প্রত্যেকটা চেনকে ধরে ধরে এবার ঘরটা তুলে নেবো, ঘর তোলার সুবিধা হবে। দেখুন এরকমভাবে প্রত্যেকটা চেনে দুটো সুতোকে ধরেই আমি ঘরটা তুলবো। দেখুন এপাশ এবং ওপাশ দুপাশে সুতো ধরেই আমি ঘরটা তুলে নিচ্ছি। দেখুন তাহলে প্রথমে আমি এতটা পর্যন্ত ঘর তুলছি, যেখান থেকে আমি আলাদা করে বুনেছি সেই অংশটার পর্যন্ত ঘর তুলছি, তারপর আমি এটা তুলে আপনাদের এটা তোলার পর আসছি। দেখুন এদিকে আমি 10টা ঘর তুলেছি, তারপরে কর্নারের ঘরটা তুলে নিয়েছি। এবার আমি এই মাছ থেকে এই ফাঁসটা খুলে 32টা ঘর তুলে নেব, দিয়ে ফের আসবো। ব্যাস 32টা ঘর আমার তোলা হয়ে গেল। এবার এই ঘরটাকে ওই রকম চেন হয়ে আছে, আমার চেন করে রেখে দিয়েছি। তো এই দিককার মতন আমি এই দিকের ঘরগুলোকে আবার তুলে নেব। দেখুন সব ঘর আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে 10টা ঘর আমি এখানে তুলে নেব। আলাদা করে 10টা ঘর আমি তুলে নিচ্ছি। 6 7 8 9 এই 10টা ঘর আমি দেখুন এখানে আলাদা করে এই সুতোটা দিয়ে তুলে নিলাম। এবার এই দিকে যেমন আমি 10টা ঘর তুলেছিলাম ঠিক সেই রকমভাবে আমি এই দিকেও এই 10টা ঘরকে বুনে নেব। আমি প্রথমে 10টা ঘর বুনেছিলাম, এই 10টা ঘরকেও আমি এই দিকে উল্টো বুনে নেব।
1 2 3 4 5 6 7 8 9 9 আর এই একটা 10টা ঘর আমি এদিকেও 10টা ঘর তুলে বুনে নিলাম। এবার আমি এই ঘরগুলাকে করব কি দু পিঠ উল্টো করে আমি বুনতে থাকবো এই ঘরগুলাকে। দেখুন আমি এভাবে দু পিঠ উল্টো করে এই ঘরগুলাকে এবার আমি বুনতে থাকবো। আমি এরকমভাবে 5-6 কাটা বোনার পর আপনাদের কাছে আসছি। দু পিঠ উল্টো করে 5-6 কাটা বোনার পর ফের আপনাদের কাছে আমি আর একবার আসবো। দেখুন আমি 5-6 কাটা মতন বুনে নিয়েছি এখানে। এবার আমি এখানে একটা জালি তৈরি করব বা বোতাম ঘাটি। চারটে ঘর বুনে নিলাম দেখুন। দিয়ে আমি পিছন দিয়ে সুতোটা দেব সোজার দিকে, দিয়ে আমি এই দুটো ঘরকে একসাথে বুনবো। দুটো ঘরকে একসাথে বুনলে আমার দুটো ঘর মোড়ে একটা হয়ে যাবে। আর এই যে সুতো যেমন একটা ঘর মরে আছে তেমনি দেখুন কাঁটার উপরে একটা আমার সুতো চাপছে। এই যে এই সুতোটাকে আমি পরের লাইনে ঘর হিসাবে ধরে বুনে নেবো পরের কাটায়। তাহলে আমার ঘর মরছে না, ঘর যেমন মরলো তেমনি একটা চলে এলো। এই সুতোটা আমি এই সুতোটাকে আমি ঘর ধরে বুনে নেবো। উপরন্তু এখানে আমার একটা জালি তৈরি হলো দেখুন। এইটাকে আমি বোতাম লাগাবো তাই আমি এই জালিটা তৈরি করলাম। তাহলে আবার আমি দিয়ে যেমনকার উল্টো দুপিঠে উল্টো করে বুনছি সেরকমভাবে বুনে যাব। দিয়ে আর কিছুটা বড় করার পর আবার আমি একটা এরকমভাবে জালি তৈরি করব। তো আমি এই বর্ডারটা বুনে নিয়ে আসছি আর এরকমভাবে আমি আরেকটা জালি তৈরি করে নেব। আমি আপনাদের জালি তৈরি করাটা দেখালাম। সোজা দিকে সুতো রেখে দুটো ঘরকে মেরে জালি তৈরি করলাম। তো এরকমভাবে আমি বর্ডারটা পুরোটা বুনে নিয়ে আসছি এবার। হ্যালো বন্ধুরা, দেখুন আমি এই ঘাড়ে ইয়ে করে নিয়েছি, বর্ডারটা করে নিয়েছি এবং ঘরটাও মেরে নিয়েছি। দু পিঠ উল্টো করে আমি বর্ডারটা করে নিয়েছি এবং ঘরটাও মেরে নিয়েছি। এবং এখানে আমি 3টে ঘাটি করেছি, বোতাম ঘাটি আমি এখানে দেখুন 3টে করেছি। একটা, এই যে এখানে একটা, আর এখানে একটা, এই একটা, এই একটা, আর এখানে একটা, 3টে ঘাটি করেছি। দিয়ে আমি ঘরটা মেরে নিয়েছি। এখানে আমি দেখুন 3.5 আঙুল থেকে 4 আঙুল মতন চওড়া করেছি এটা। এবার আমি ফ্ল্যাপটা করব এই দিকটা দিয়ে, এটা এটা ঘাড়ের দিকটা। এবার এই দিকটা দিয়ে আমি আবার ফ্ল্যাপটা করব। আমি উল্টো দিক দিয়ে যেমনভাবে ঘর তুলেছিলাম ঠিক সেরকমভাবেই ঘর তুলে নেব। দেখুন আমি এই মাঝখানে 32টা ঘর নিয়ে শুরু করেছিলাম, এখান থেকে মাঝখানে আমি 32টা ঘরই নেব। আর এই দিক থেকে আমি 14টা ঘর নেব, এই দিক থেকে আমি 14টা ঘর নেব। তাহলে আমি ঘরগুলো তুলে নিচ্ছি দেখুন। একটা এখান থেকে চেনগুলোকে ধরে ধরে আমি ঘর তুলব। 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 এখানে। এখান থেকে আমি ঘরটা তুলব। একটা দেখুন ঘরগুলো তুলছি আর উল্টো বুনে নিচ্ছি। দুটো, দেখুন আমি এইদিকে 14টা ঘর এই সাইডটা দিয়ে তুলে নিচ্ছি, দিয়ে আসছি। দেখুন এখানে আমি 14টা ঘর তুলে নিয়েছি চেনগুলাকে ধরে ধরে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এবার এই মাঝখানটাতে আমি 32টা ঘর নিয়ে শুরু করেছিলাম, আমি এখানে 32টা ঘর নেব, তুলে নেব। দিয়ে এইদিকে আবার আমি 14টা ঘর তুলে নিয়ে তারপর আসছি। দেখুন আমি ফ্ল্যাপের জন্য ঘর তুলে নিয়েছি, এদিক থেকে 14টা, এদিক থেকে 14টা, আর মাঝখানে 32টা।
এবার আমি এক পিঠ সোজা আর এক পিঠ উল্টো বুনবো। দেখুন আমি প্রথমকার ঘরটা তুলে নিয়ে তার পরের ঘরটা আমি সোজা বুনছি, এই কাঁটাটা আমি সোজা বুনবো। এবার আমি এক কাঁটা সোজা এক কাঁটা উল্টো বুনবো। দেখুন এতটা পর্যন্ত বুনে নিয়ে আসছি, আমি কাঁটার একদম শেষে এই দুটো ঘর থাকতে আসছি। দেখুন আমি সব ঘরগুলোকে সোজা বুনে নিয়েছি, দিয়ে আমার আর চারটে ঘর আছে। দেখুন আমি আর দুটো ঘর বুনে নিলাম। এই দুটো ঘর আমি বুনবো না, এই দুটো ঘরকে আমি বাদ দেব না বুনে আমি সুতোটা ঘুরিয়ে উল্টো কাটায় চলে এলাম। এই পিঠটা আমি উল্টো বুনবো, এই দুটো ঘর আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে প্রথমকার ঘরটা এবার তুলে নিলাম, দিয়ে বাকি এই ঘরগুলো আমি এবার সব উল্টো বুনবো। এই পিঠটা আমি উল্টো বুনবো, এক এক পিঠ উল্টো আর এক পিঠ সোজা করে বুনছি এবার আমি। তো এই পিঠটা সমস্তটা উল্টো বুনবো, একদম লাস্টে এসে আমি আপনাদের কাছে আসবো। এতটা পর্যন্ত বুনে নিয়ে আমি আপনাদের কাছে ফের আসছি। দেখুন আমি উল্টো কাটায় সব ঘরগুলো উল্টো বুনে নিয়েছি, আর দুটো ঘর পড়ে আছে, এই দুটো ঘর আমি বুনবো না, দিয়ে আমি সোজা কাটায় চলে যাব। তাহলে আমি করছি কি, আমি সোজা কাটাটা বুনে সব ঘর বুনে লাস্টে আমি দুটো ঘর ছেড়ে দিয়েছি, আবার উল্টো কাটাটা সমস্ত ঘর বুনে আমি লাস্টে দুটো ঘর ছেড়ে দিয়েছি। আবার দেখুন আমি সোজা কাটায় চলে এসেছি। দেখুন আবার সোজা কাটাতে আমি সব সোজা বুনে নিলাম, দিয়ে এই দুটো ঘর আগের বারের মতন আগের বারে আমি দুটো ছেড়েছি, এবারে আবার আমি দুটো ঘর ছাড়লাম, দিয়ে উল্টো কাটায় আমি চলে এলাম। উল্টো কাটায় দেখুন আবার আমি উল্টো বুনছি, প্রথমকার ঘরটা তুলে নিলাম, দিয়ে আমি উল্টো বুনছি। দেখুন আগেবার উল্টো কাটাতে লাস্টে দুটো ছেড়েছিলাম, এ কাটায় আবার দুটো ছাড়ছি, দিয়ে আমি আবার সোজা কাটায় চলে যাচ্ছি। তাহলে আমি প্রত্যেক ইয়েতে করছি কি, আমি এ পাশে দুটো করে ছাড়ছি, আবার এ পাশে দুটো করে ছাড়ছি। প্রত্যেক উল্টো কাটার শেষে আমি দুটো ছাড়ছি, আর প্রত্যেক সোজা কাটার শেষে, এই যে সোজা কাটার শেষে দেখুন আমি দুটো করে এখানে ছাড়ছি, আবার এই দেখুন উল্টো কাটার শেষে আমি দুটো করে এখানে ছাড়ছি, দিয়ে দুটো করে আমি বাদ দিতে দিতে যাচ্ছি, ওই দুটো আমি বুনছি না। আবার আবার এই কাটাতে আমি পুরো কাটাটা সোজা বুনবো, বুনে আবার দুটো ছাড়বো, আবার উল্টো কাটাতে আবার ঘুরে এসে আমি এখানে দুটো ছাড়বো, এরকমভাবে ছাড়তে 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 আমি 20টা ঘর ছাড়বো, জোড়া জোড়া করে 20টা ঘর আমি ছাড়বো, মানে 10 জোড়া ঘর আমি ছাড়বো, ছেড়ে নিয়ে আপনাদের কাছে আসবো। আমি দেখুন 2টা জোড়া ছেড়েছি, এখানে এদিকেও 2টা জোড়া আমি ছেড়েছি, এরকমভাবে 10 জোড়া ছাড়ার পর আমি আপনাদের কাছে ফের আসছি। দেখুন আমি দু সাইডে আটা করে ঘর বাঁধিয়ে দিয়েছি, এবং দু কাটা থাকতে আমি ফের চলে এসেছি। 2 4 6 8 10 10 12 13 14 15 16 17 18
এই 19 20 এই দুটো আমি এই লাইনে বাদ দিলাম। দুই, 4, 6, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, সরি আমি এই এতটা বাদ দিলাম। আমার 20টা বাদ দেওয়া হয়ে গেল। এখানটাতেও আমি দুটো বাদ দিলাম, আর বাদ দেব না। বাদ দিতে দিতে আমি দুটো সাইডে 20টা করে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি সব সোজা কাটাতে চলে এসেছি এবং সোজা কাটায় দেখুন, সোজা কাটা শেষে আমি বাদ দিয়েছি, আবার উল্টো কাটা শেষে বাদ দিয়েছি। এবার সোজা কাটা শেষে আমি কি করছি দেখুন, দেখুন আমি এতটা পর্যন্ত বাদ দিয়েছি। এবার দেখুন 2, 4, 6, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমি এবার দুটো দুটো করে আবার নিতে নিতে যাব, আবার দুটো করে অ্যাড করবো আমি এখানে। তাহলে এই দুটো আমি বুনে নিলাম, এই দুটো আমি আগের কাটায় বাদ দিয়েছিলাম, এই দুটো আমি বুনে নিলাম। দিয়ে উল্টো কাটায় চলে এলাম। উল্টো কাটায় প্রথম ঘরটা তুলে নিলাম, দিয়ে সব ঘরগুলোকে আমি বুনে নেব। উল্টো কাটাতে আবার আমি দুটো অ্যাড করব। এরকমভাবে প্রত্যেক কাটায় আমি আবার শেষে দুটো করে, যে দুটো করে ছেড়েছিলাম সেই দুটো করে আবার যোগ করতে করতে বা অ্যাড করতে করতে যাব, বুনে নেব আমি। দেখুন এই কাটায় আমি এই দুটো দেখুন 2, 4, 6, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই পর্যন্ত বাদ দিয়েছিলাম, 20টা পর্যন্ত। এবার এই কাটায় আমি দুটোকে বুনে নিলাম। এবার দুটো দুটো করে আবার বুনতে বুনতে যাব প্রত্যেক কাটায়, দিয়ে সব ঘরগুলো আমি বুনে নেব। আবার সোজা কাটায় এলাম, দেখুন ওই পিঠে সোজা কাটাতে আমি দুটো বুনেছি, এবার এই এই সোজা কাটাতে আবার দুটো বুনবো। আস্তে আস্তে তাহলে কমে যাবে আবার, দিয়ে সবগুলোকে আবার আমি কাঁটায় ভরে নেব। দেখুন এই দুটো আগের কাটায় আমি অ্যাড করেছিলাম, এবার আমি আর দুটো নিয়ে নিলাম, আর দুটোকে আমি বুনে নিলাম, দিয়ে আমি এটা ঘুরিয়ে নিলাম। দিয়ে আবার উল্টো কাটাতে আবার পিছনে গিয়ে, উল্টো কাটার পিছনে গিয়ে আবার দুটো ওইদিকে যোগ করব। এইরকমভাবে যোগ করে করে আমি সবগুলাকে আবার দুটো দুটো করে আবার সব যোগ করব, করে সমস্তগুলাকে আমি আবার কাঁটায় বুনে নেব। যেমনভাবে আমি দুটো দুটো করে ছাড়তে ছাড়তে এসেছি, ঠিক সেই রকমভাবে আমি প্রত্যেক কাঁটায় আবার দুটো দুটো করে কাঁটার পিছনে বুনে নেব, দিয়ে সব কটাকে আমি বুনে নিয়ে আবার আসবো। আগে কাটা এই দুটোকে যোগ করেছিলাম, মানে বুনে নিয়েছিলাম,
এবার আমি আর দুটোকে এই দুটোকে বুনবো, বুনে নেবো। দেখুন এক, এই দুটো দিয়ে আমি সুতো ইয়ে করব, সোজা কাটায় চলে যাব। তো আমি এরকমভাবে দুটো দুটো করে আবার সব বুনে নেবো, দিয়ে সব কোটাকে বুনে নেওয়ার পর আমি আবার আসছি। আর প্রতি কাটায় দুটো দুটো করে আমি বুনে নিয়েছি। এবার আমি ঘরটা মেরে দেব। দেখুন আমি একটা ঘর তুলে নিয়ে একটা ঘর বুনে নিলাম, দিয়ে বোনার পর আমি এই লাস্টের ঘরটা প্রথম ঘরটার উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। ব্যাস, এই ঘরটা মরে গেল। আবার একটা ঘর বুনে নিলাম, লাস্টের ঘরটা পিছনে ঘরের এই সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবারও তাই একটা করে ঘর বুনে নিচ্ছি, আর পিছনে ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিচ্ছি। তো এইরকমভাবে আমি সব ঘরগুলোকে মেরে নেব, দিয়ে ফের আপনাদের কাছে আসবো। সব ঘরগুলোকে মেরে নিয়ে আসছি। দেখুন আমি সমস্ত ঘরগুলোকে মেরে নিয়েছি। এবার এই যে লাস্টের যে ফাঁসটা আছে এটার মধ্যে দিয়ে আমি এই সুতোটা বের করে গিয়ে দিয়ে নেব। এবার এই সুতোটা একটু আমি বড় করে কাটবো, কেটে এটাকে আমি ইয়ে না করে বড় করে কাটবো, কেটে এই যে এখান থেকে যেখান থেকে আমি ঘর আবার দুটো দুটো করে নিতে শুরু করেছি, এইখান থেকে আমি এইদিকে দেখুন উল্টো দিকে সেলাই করে দেবো। এখানটা খুব সূক্ষ্মভাবে সেলাইটা করতে হবে। এখান থেকে আমি সেলাই করে দেবো। আবার ঠিক এই জায়গাটাতে যেখানে আমি ঘর তুলেছিলাম, এই সাইডের ঘরটা আমি যেখানে তুলেছিলাম ঠিক সেইখানটাতে সঙ্গে আমি এই জায়গাটা সেলাই করে দেবো। এই যে দেখুন এইখানটাতে আমি ঘর তুলেছিলাম, দেখুন এখানে একটা ইয়ে আছে, দাগ আছে। তো এই সোজা শেষ প্রান্তটার সাথে এই ঘর তুলেছিলাম যেখানে, সেইখানটার সাথে সূক্ষ্মভাবে আমাকে বরাবর সেলাই করে নেবো আমি এতটা পর্যন্ত। এটা আমি করে নিয়ে আসছি। দেখুন আমি ফ্ল্যাপটা সূক্ষ্মভাবে সেলাই করে নিয়েছি, আর এদিকে আমি দুটো শো বোতাম লাগিয়ে নিয়েছি। অর্ডিনারি পরা টুপি, তাই শো বোতামটা আমি সবুজ কালারে লাগিয়েছি। এটা বড় মানুষের টুপি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখুন গলাতে ঠান্ডা লাগবে না, যার জন্য এরকম আমি করেছি।